দেশে আলুর বাজার দর নিয়ন্ত্রণে আনতে ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে 468 মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। শুক্রবার দুপুরে আলু আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান। বৃহস্পতিবার রাত 9টার দিকে মালবাহী ট্রেনে করে ভারতের মালদা থেকে বেনাপোল রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায় 468 মেট্রিক টন আলু। আলুর আমদানিকারক প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জের মেসার্স টাটা ট্রেডার্স, রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের মেসার্স আতিফ এক্সপোর্ট। আমদানিকারকের পক্ষে আলুর চালানটি ছাড়ের জন্য বেনাপোল কাস্টমস হাউজে প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করবেন বেনাপোলের C&F এজেন্ট আলম অ্যান্ড সন্স। আলম অ্যান্ড সন্সের প্রতিনিধি নাজমুল আরিফিন জনি জানান, ভারত থেকে ট্রেনের একটি রেকে 468 মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। কাস্টমস ও রেলওয়ে স্টেশনের কার্যক্রম শেষ হলে আলুগুলো বেনাপোল বন্দর অথবা নোয়াপাড়ায় আনলোড করা হবে। এরপর সেখান থেকে আলুগুলো ঢাকা এবং চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে। বেনাপোল রেলওয়ে স্টেশনের সেকেন্ড স্টেশন মাস্টার পারভিনা খাতুন জানান, পণ্য চালানটির আমদানি মূল্য 1,07,640 মার্কিন ডলার। এই হিসাবে প্রতি কেজি আলুর আমদানি মূল্য দাঁড়ায় 27 টাকা 80 পয়সায়। এভাবে আলু আমদানি চালু থাকলে দেশের বাজারে আলুর দাম কমে আসবে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।